17টা ব্যাংকে কোনো টাকা নাই। আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করলেন কাকে? যে নিজের ঋণ খেলাপি, যে টাকা দেয়নি, যে টাকা দেয় না, তার টাকা তার অভ্যাস আছে। যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি, তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে? কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা করা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা করা। তাহলে আপনি সেটাও করলেন। আসেন, তারপরে আছে কি? গুম অধ্যাদেশ। তা আপনারা কি চান এদেশের মানুষ কি চায় আর কেউ গুম হোক? না। সো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন? বাস্তবায়ন করলেন না। তাহলে বিএনপিকে কেন আমরা নিয়ে আসলাম? বিএনপিকে কেন ভোট দিল? তাহলে আসলে কি মানুষ বিএনপিকে ভোট দিচ্ছে? না। তাহলে বিএনপি ক্ষমতায় আসছে একটা পারপাস সার্ভ করার জন্য। সেই পারপাসটা হচ্ছে একটাই, সেটা আমরা বলছি উদ্বুত্থান করছি, গণ উদ্বুত্থান করছি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে। আর বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। তো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। 12 তারিখে যদি ভালোই এই গণ উদ্বুত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনা তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই। আপনাকে লন্ডন ফেরত যেতে হবে, আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। তো বাংলাদেশে থাকেন, ভালোভাবে থাকেন। মা যে স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য, সেদিন 2008 সালের সেই কারচুপি নির্বাচনকে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসক যেগুলো নিয়োগ দিচ্ছেন, দলীয়করণ করছেন, এগুলো করা থেকে বন্ধ রাখেন। দেশের মানুষের মনোভাব বোঝেন। আর তেল নাই, কৃষকের সার নাই। আপনারা জানেন কিনা জানি না, আজকে আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে। সামনে ইরি মৌসুম, এদিকে চিন্তা করেন। চায়না থেকে কিভাবে সার আনা যায় সে ব্যবস্থা করেন, তেল কোথায় থেকে আনা যায় সেই ব্যবস্থা করেন, আর সংসদের দ্বারা মিথ্যা প্রলাপন বন্ধ করেন।